দেখ মোবাইলটা শুনুন তো দাদা। দাদা হাওড়া কচ্ছা সমাজের অস্ত্র পুজো নেই, অস্ত্র একটাই বেরোবে, যেটা অ্যাডমিনিস্ট্রেশন বলেছে। এটা অনেক অনেক পরম্পরা ধরে, অনেক পুরনো। এটা মানে আমাদের ফটিক সোনকার সমাজের দীর্ঘ অনেক পবিত্রতার সাথে অনেক ধর্মীয়ভাবে 9 দিন উপোস করে এই রামের পুজো হয় এবং আজকে তার শোভাযাত্রা বেরোয়। এটা আমরা ছোট থেকে দেখে আসছি। অস্ত্র একটাই থাকে, ঠিক আছে, যেটা লাইসেন্স রয়েছে, সেটা অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়েছে, ঠিক আছে। কারণ এটা অনেক বংশ পরম্পরা ধরে ফটিক সমাজের হয়। আমি প্রত্যেকবার থাকি, তারা আমার কেউ ভাই বা দাদা, আমরা সবাই মিলে একসাথে শ্রীরামচন্দ্রকে নিয়ে পদযাত্রায় বেরোবো রথে করে। কিন্তু কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না কোনো মিছিলে। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় সাঁকরাইলেও গতকাল দেখা গেছে অস্ত্র মিছিল হচ্ছে না। এই ফটিক সমাজের ব্যাপারটা হচ্ছে, এরা লাইসেন্স প্রাপ্ত হয় আজকে থেকে নয়, প্রায় 50-80 বছর থেকে হচ্ছে। একটাই মাত্র যেটা দিয়ে কুমড়োটা বলি হয় এবং 9 দিন ধরে যারা উপোস করে থাকে তারা একজনই এটাকে নিয়ে বেরোয়, সেটা পুলিশ থেকে পারমিশন দেওয়া একটাই। এটা আমাদের রামনবমী, ট্র্যাডিশনাল রামনবমী 70-80 বছর থেকে হচ্ছে। আমরা এখান থেকে এখন শীতলা মায়ের মন্দিরে যাচ্ছি। মন্দিরের থেকে বেরিয়ে আমাদের শোভাযাত্রা বেরোবে। এটা এসি মার্কেট হয়ে, পিলখানা হয়ে, কাপসান রোড কভার করে আবার কিংস রোড থেকে এমকে রোড হয়ে এখানে শেষ হবে। এইটা 80 বছর ধরে চলছে। এটা ট্রেডিশন, এটা শক্তির আরাধনা, শক্তির পুজো। জয় শ্রীরাম।